আসসালামু আলাইকুম গাইস। তুমি কি তোমার স্যামসাং ফোনে যে কোনো ভয়েস কল রেকর্ড করতে চাও একদম ফ্রিতে? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম বিস্তারিত দেখিয়ে দিব কোনো থার্ড পার্টি অ্যাপ বাদেই ফোনের বিল্ট ইন রেকর্ডার ইউজ করেই কিভাবে যে কোনো অডিও কল বা ভয়েস কল রেকর্ড করা যায়। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস। ফার্স্টেই আমাদের ফোন অ্যাপটি ওপেন করব। দেন উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এরপরে আমাদের সামনে তিনটা অপশন শো করতেছে। আমরা 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছি সেটিং লেখা আছে, সিম্পলি এখানে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমরা 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছি রেকর্ড কলস, সিম্পলি এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমরা 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছি অটো রেকর্ড কলস, সিম্পলি এটা এনেবল করে দিব। এরপর থেকে কাউকে তোমরা ফোন দিলে বা কেউ তোমাদেরকে ফোন দিলে সেই কলটি অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে, তোমাদের কিচ্ছু করা লাগবে না। এবং পরবর্তীতে সেটা তোমরা তোমাদের ফাইল ম্যানেজারে অডিও সোর্সে গেলেই পেয়ে যাবা। আর হ্যাঁ, এখানে আরো কয়েকটি সেটিংস আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো উপরে যেই অপশনটা দেখা যাচ্ছে, এটা যদি তোমরা এনেবল করে রাখো তাহলে কলটি রেকর্ড হওয়ার টাইমে স্ক্রিনে তোমরা লাইভ দেখতে পারবা কত মিনিট বা কি টাইপ রেকর্ড হচ্ছে। আর সবার নিচে আরো একটি অপশন আছে। সো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড এসডি কার্ড। ইন্টারনাল স্টোরেজ এটা সিলেক্ট করলে পারে তোমাদের অডিও ফাইলটি ডাইরেক্টলি ফোনের মেমোরিতে যাবে, এবং এসডি কার্ড যদি সিলেক্ট করো তাহলে তোমাদের এক্সট্রা এসডি কার্ড লাগানো থাকলে পারে বা মেমোরি কার্ড লাগানো থাকলে পারে সেটাতে রেকর্ডিং ফাইলটা যাবে। সো এখানে তোমরা তোমাদের মন মতো সিলেক্ট করে নিবা, আমি এসডি কার্ডই রেখে দিব। সো এবার তোমাদেরকে একটু দেখাই আমার কি কল রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। আমি আবার ব্যাক যাব। এবার আমি সিম্পলি এখান থেকে 121 এই নম্বরে কল দিব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, এবং আমি উপরের ওই সেটিংটি চালু করে রাখছিলাম, এই কারণে আমার দেখাচ্ছে কলটি রেকর্ড হচ্ছে। আমি যদি নেভিগেশন প্যানেলটি নামাই তাহলে দেখতে পাচ্ছ এখানেও একটা নোটিফিকেশন আছে এবং এখানে রেকর্ডিং শো করতেছে। আর এই রেকর্ডিংটা যখন অন করা থাকবে অপর প্রান্তের ব্যক্তি কোনোভাবেই জানতে পারবে না যে তোমরা কল রেকর্ডিং করতেছো। কিছু কিছু মডেলের ফোনে দেখা যায় কল রেকর্ডিং চালু হলে পারে সেটা অপর প্রান্তের ব্যক্তি জেনে যায়, কারণ তাদের ফোনে একটা নোটিফিকেশন যায় বা ভয়েসেই বলে দেওয়া হয় যে কলটি রেকর্ড করা হচ্ছে। কিন্তু তোমরা যদি এই সেটিংটি ব্যবহার করে কল রেকর্ড করো তাহলে কিন্তু অপর প্রান্তের ব্যক্তি কোনোভাবেই জানতে পারবে না। আর এই সেটিংটি শুধু স্যামসাং এর ফোনেই কাজ করবে, অ্যান্ড্রয়েড ভার্সন 10 অবশ্যই হতে হবে, আর ওয়ান ইউআই বাধ্যতামূলক থাকতে হবে। তোমরা অন্য অন্য ফোনেও ট্রাই করে দেখতে পারো, অন্য কোনো সেটিং থাকতে পারে, কিন্তু অন করার পদ্ধতি একই। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবা না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে।